গো জায়গায় যাই। দোস্ত একটু দেরি হয়ে গেল গাইতে। তুই এতক্ষণ কোনে আসলি? এই যাইতে একটু দেরি খাইতেছিলাম একটু। আব্দুল্লাহ, ফিলিস্তিনে তো কত মানুষ এই যে রোজা গেল গা, আর এই যে আজকাল ঈদ, এই যে মানুষ রোজার মধ্যে খালি ঘাস খায় আর রোজা রাখছে, বুঝছো? এই যে ঈদের দিনেও ফিলিস্তিন গেল ইসরায়েল মারতাছে, বুঝছো? আমগো না এর নিগে আল্লাহ জানি হেফাজত করে, হ্যাঁ গো, এর নিগে আমগো হলো দোয়া মাহফিল দেওয়া উচিত মসজিদে। হ্যাঁ, আমরা সবাই ফিলিস্তিনের জন্য আমরা সবাই বন্ধুত্ব করব এবং কি ইসরায়েলকে মারবো। হ্যাঁ, চেষ্টা করব। তুমি ঠিক বলছো। আমরা ফিলিস্তিনের পাশে আছি, চলো আমরা দোয়া করব ওদের জন্য। হ্যাঁ, দোয়া তো করতেই হবে। আমরা মুসলিম, ওরা তো আমাগো ভাই। হ্যাঁ, আছে, লেখা আছে যে হলো মুসলিম ভাই। আমরাও ভাই, ওরাও ভাই। ওদের কত দুঃখ, ওরা পরবাতে সেহরি করতে পারে না, ইফতারেও খাইতে পারে না, ওরা ঘাস খেয়ে রয়েছে। আহারে কত অসহায়, ছেলে মেয়ে ইতিম হয়ে পড়ে রয়েছে, তাদের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। মানুষের মায়া দয়া বলতে কিছুই নাই। যা ইসরায়েল দেখে বোঝা গেল মানুষ বর্তমানে এত নিচে নেমে গেছে যে মানুষের প্রতি একটু সামান্য পরিমাণ দয়াও নাই। তারা তারা যাদের কাছ থেকে জায়গা নিছে, যাদের কাছ থেকে আশ্রয় নিছে, তাদের উপরই এখন অত্যাচার চালাইতেছে। আরে আছে কত খুশির একটা ঈদের দিন, আর আমরা পোলাও মাংস ভালো ভালো খাবার খাইতেছি, ওরা কি তাই পাইতাছি? আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমরা তো ছোট পোলাপান, আমরা তো তেমন করতে পারি না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ, তাই আমরা মসজিদে যাই, সবাইকে বলবো যে তাদের জন্য দোয়া করতে, তাদের জন্য দোয়া মাহফিল করতে, তাদেরকে কিভাবে সাহায্য করতে যায় সেভাবে আমাদের কিন্তু মাদ্রাসায়ও বলতে হবে হুজুরদের। ওইখানে তাদের যাইতে হবে, তাদের কিভাবে রক্ষা করা যায়, কিভাবে অত্যাচার থেকে রক্ষা করা যায় সেটার দিক দিয়ে আমাদের ভাবতে হবে। কারণ আমরাও মুসলিম, তারাও মুসলিম ভাই। হ্যাঁ, আর আল্লাহ তাআলা বলছে তোমরা আমার কাছে দোয়া করবে, আর তাহলে আমি তোমাদের উপর রহমত নাজিল করব। তাই আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে অবশ্যই ফিলিস্তিনরা বেঁচে যাবে ইসরায়েলের কাছ থেকে। হ্যাঁ, আমিও তাই চাই, কারণ ফিলিস্তিনরা অনেক অসহায়, কারণ ইসরায়েল ওদেরকে অনেক দুঃখ দিয়েছে। আর ওরা ঘাস খেয়ে ইফতারি করেছিল, আবার সেহরি তো ঘাস খেয়ে সেহরি করেছিল। তাই আমার খুব দুঃখ, তোমাদের তিনজনেরও দুঃখ। জি, আমাদের ওদের যদি আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করা পারতাম কিন্তু ভালো হতো, কিন্তু আমাদের তো তেমন টাকা নাই। তোমরা কি দেখছো? আমি টিভিতে দেখছি আমাদের না ছোট ছোট বাচ্চাদের ঘুরে ঘুরে মেরে ফেলতেছে। শুধু তাই না, আমি দেখছি যে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কি চাও? বলছে যে আমরা মৃত্যু চাই। আমরা জানি যে জান্নাতে অনেক খাবার আছে। এরকম কথা কি শুধু তারা কম চাপে পড়াই বলছে না, মৃত্যু চাইতেছে? তাহলে তাদের কত অসহায়, কত দুঃখী ভাবে তারা রয়েছে, কত অত্যাচার তাদের উপর হয়েছে। তাদের মা বাবা সবাইকে মেরে ফেলা হয়েছে, শিশুদেরও গুলি করে মারছে। তাহলে তারা কত নিষ্ঠুর। আমি টিভিতে দেখেছি যে ছোট ছোট বাচ্চা আর তার মা বাবাটাকে গুলি করে মেরে ফেলছে। আমার কাছে খুব দয়া লাগছে। যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ শাস্তি একদিন না একদিন দেবই। ছোট ছোট বাচ্চাদের যাতে না মারতে পারে এটাই আমাদের দেখতে হবে, এটাই আমাদের দোয়া করতে হবে যে তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করে, এবং যারা বেঁচে আছে তাদের জন্য সুস্থ সবলভাবে ভালোভাবে বাঁচিয়ে রাখে, আর যেন তাদের জীবনে কোনো বিপদ না হয়। আমি ফিলিস্তিনের পাশে আছি, যাতে আমরা ফিলিস্তিনের পাশ থেকে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারি। তোমরা তিনজন আছো আমার সাথে? আমরা মসজিদে বলতে থাকি। হ্যাঁ, মাদ্রাসাও বলতে হবে। আসো।